সব শয়তানের হুক্কা হুয়া, সব শিয়ালের এক রাও। মঞ্জুরুল আলম পান্না, খালেদ মহিউদ্দিন, গোলাম মর্তজা, নাজনীন মুন্নি, কাজী জেসিন, জিল্লুর রহমান, সব শয়তানের এক জোয়ার। কিভাবে? আসুন আমরা একটু সামান্য দেখি। শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নাহিদ ইসলাম, এনসিপির নাহিদ ইসলাম এবং শহীদুদ্দিন চৌধুরী এনিকে একটি অনুষ্ঠানে, তার ঠিকানার অনুষ্ঠানে ডেকেছিল খালেদ মহিউদ্দিন, সালমান এফ রহমানের কামলা। সেখানে তখন দেশ কিন্তু তখনও ঐক্যবদ্ধ। তখন খালেদ মহিউদ্দিন এই যে উস্কানি শুরু করে, এনিকে বলতেছে যে সমন্বয়কদের মধ্যে 158 জনের মধ্যে প্রায় সবাই শিবিরের, এক উস্কানি দিল। তারপরে তারেক রহমানের জুলাইয়ের আন্দোলনে কোনো অবদান নেই, আরেকটা উস্কানি দিল। এনি কিন্তু বলে আসছিল আমরা একই, আমরা সবাই হাসিনা বিরোধী। কিন্তু খালেদ মহিউদ্দিন বারবার বলছিল সমন্বয়কদের মধ্যে আপনাদের কোনো লোক নেই, সব শিবিরের, বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলা সব শিবিরের, তারেক রহমানের কোনো অবদান নেই। এভাবে বলে 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 শহীদুদ্দিন চৌধুরীকে উস্কানি দিচ্ছিল, জামাত শিবিরের বিরুদ্ধে ইরিটেটিং করছিল। ঠিক একইভাবে নাহিদ ইসলামকেও একইভাবে খোঁচাচ্ছিল, আপনাদের চাইতে শিবিরের অবদান বেশি, প্রশাসনের শিবির, প্রশাসন কি জামাত চালায় কিনা, ইউনূসের উপরে জামায়াতের এত প্রভাব। এই যে শুরু করেছে, মানে হিংসা জাগিয়ে তোলার মাধ্যমে ঐক্য বিনষ্ট করার এই প্রচেষ্টা সর্বপ্রথম করার দুঃসাহস, শয়তানি সাহস দেখিয়েছিল এই সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন। আপনাদের যদি মনে থেকে থাকে আপনারা বুঝতে পারবেন। স্পষ্ট বলেছে যে জুলাইয়ের আন্দোলনে তারেক রহমানের অবদান 0, প্রশাসনের সব জামায়াত, বিশ্ববিদ্যালয়ের বিসিগুলো সব জামায়াতপন্থী, তাদের সব সুপারিশ কার্যকর হয়, আপনাদের হয় না। এইসব বলে 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 বিএনপির লোকদেরকে খালেদ মহিউদ্দিন বিরক্ত করে তুলেছে জামায়াতের বিরুদ্ধে। আর মঞ্জুরুল আলম পান্নার কথা তো নাই বললাম, উদ্ভট আজগবি মব সাংবাদিকতার কি নমুনা, সে এক্ষেত্রে পায়োনিয়ার। আর মানুষের ভিতরে হিংসা জাগিয়ে তোলার ক্ষেত্রে খালেদ মহিউদ্দিন পায়োনিয়ার। গোলাম মর্তজার কথা বলি এবার। ওই যে আমেরিকার প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে তাকে আসিফ নজরুল, সে বলছে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুখে দিতে হবে এবং প্রমাণ করে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের স্থান হবে না। চিন্তা করেন, বাংলাদেশের একটি অর্থনৈতিক সমীক্ষায় দেখা গিয়েছে জামায়াত সাংগঠনিকভাবে এবং জামায়াতপন্থী লোকেরা সরকারকে প্রতি বছর 53,000 কোটি টাকা ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় এই গোলাম মর্তজার বেতন হয় না, তাকে যে প্রেস মিনিস্টার নিয়োগ দিছে সে কি সরকারি পদে বসে এসব কথা বলতে পারে? তার বিরুদ্ধে মামলা করা যায় না? যায়। সে এক শয়তান, মঞ্জুরুল আলম এক শয়তান, খালেদ মহিউদ্দিন আরেক শয়তান, সব শয়তানের এক রাও। এরা শুরু করছে এই হিংসা। তারপরে কাজী জেসিন ফরহাদকে 5 বার তার অনুষ্ঠানে ডেকেছে, 5 বার, 5 বারই একই প্রশ্ন করছে, 2টি প্রশ্ন 5 বারই করছে। 71 ইস্যুতে জামায়াতের অবস্থান কি, আবার শিবির কেন গুপ্ত রাজনীতি করে। প্রতিবারই ফরহাদ, জিএস ক্যান্ডিডেট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সে সুন্দর লেজিটিমেট গ্রহণযোগ্য উত্তর দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রতিবারই কাজী জেসিন একই প্রশ্ন করার উদ্দেশ্য কি? ফ্রেমিং করা, ট্যাগিং করা, আদারিং করা। কাজী জেসিনকে কিন্তু আমি খুব ভালো জানতাম, কিন্তু জনগণের দিক থেকে তাকে আর ছাড় দেওয়া উচিত হবে না। গাজী টিভির আর বাংলা ভিশনের এসিড টকশোয়ে বসে বসে তোমরা কি করতে পারবা আমরা বুঝে গেছি।
এসব টেলিভিশন চ্যানেল বিপ্লবের বিরোধী ছিল, এটা আমরা খুব ভালো করে জানি। ভবিষ্যতে যে বিপ্লবের পক্ষে থাকবে এটা থাকার কথা না। নাজনীন মুন্নির একান্ত অতিথি হলো আব্দুল নূর তুষার, আনিস আলমগীর, মাসুদ কামাল, আবু আলম শহীদ খান, অ্যাডভোকেট পান্না। এদেরকে এনে এনে আওয়ামী লীগ ফেরানোর বয়ান তৈরি করে, আর তারা নিখুঁত গণতান্ত্রিক শাসন চায়। মানুষের প্রতিবাদ আন্দোলনকে মব বলে ট্রিট করার চেষ্টা করে এই নাজনীন মুন্নি, শাকিল আহমেদের প্রেমিকা, বয়ান তৈরির নেত্রী এখন। তারপরে জিল্লুর, চ্যানেল আইয়ের জিল্লুর, চিনতে পারছেন? জিল্লুর রহমান অকুণ্ঠ, ভারতের অকুণ্ঠ দালাল। তার সিজিআইয়ের মাধ্যমে ভারতের পক্ষে বয়ান তৈরি করে যাচ্ছে। সে অবিনষ্ট নিরলসভাবে সে কাজ করে যাচ্ছে। আবার তার এটার সদস্য হইল বিশিষ্ট চিন্তক রেজাউল করিম রনি, ট্রাস্টি হইল আপনার আলী রিয়াজ, ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান। আরেকটা তর্কে চিনেন, আমেরিকান নাগরিক টিভি। এই নাগরিক টিভি না, দীপ আজাদের নাগরিক টিভি না, আমেরিকা থেকে ওই যে নাজমুস সাকিব যত ভুয়া মিথ্যা খবর নিয়ে সে তার এখানে রিপোর্ট করবে। বাংলাদেশে ধরেন ভারতের পক্ষে মিথ্যা সংবাদ ছড়াবার 1 নাম্বার মেধাবী ক্যান্টনমেন্ট হইল প্রথম আলো, 2 নম্বর হইল চ্যানেল আই, আরগুলা সব হইল হেলমেট, ছাত্রলীগের মতো। এগুলা যে সন্ত্রাস করে এগুলো বোঝা যায়। কিন্তু আপনি যদি প্রথম আলোকে চিনতে পারেন, চ্যানেল আইকে চিনতে পারেন, আর এই ঘরানা লোকদেরকে চিনতে পারেন, সে বিএনপির ভিতরে হোক আর আওয়ামী লীগের ভিতরে হোক, তাহলে কাউকে জিজ্ঞেস করা লাগবে না, আপনি ধরে নেবেন যে আপনার ট্যালেন্ট, আপনি মেধাবী, কোনো সন্দেহ নেই। কারণ আপনার পাশে যে বন্ধু হয়ে থাকে তার সাথে আপনি বন্ধু হয়ে চলেন। সে বেঈমান এটা বুঝার পরেও বন্ধু হয়ে চলেন, কারণ তখন আপনার সতর্ক। কিন্তু যখন না জেনে আপনি বন্ধু হয়ে চলবেন, তখন যত দিন যাবে সে আপনার কাছে তত অ্যাক্সেস পাবে, আর আপনাকে ক্ষতি করার প্রবণতা ততই তার মধ্যে বেড়ে যাবে। তো এই 5 শিয়ালের কাজগুলো আপনাদেরকে জানালাম। এখন 5 শিয়াল একত্রিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সেন্সেশন তৈরি হয়েছে, যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এই 5 শয়তান এটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য কি উদ্যোগ গ্রহণ করে, অর্থাৎ শিবির ঠেকাতে 5 শয়তানের উদ্যোগ, 6 শয়তানের উদ্যোগ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।